মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তিথিস ডেলি রুটিনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তা প্রায় 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম ভেঙে গেছে, উঠে গেছি। অ্যাকচুয়ালি ঘুম ভেঙে গেছে বলা ভুল। বাবা যাওয়ার সময়, কাজে বেরিয়ে যাওয়ার সময় ফোনটা ফেলে গেছে, সিঁড়িতে ছিল। আর বৃষ্টি আসবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। এবার আমার মা কী করেছে, আমাকে ডাকছে। তখন 6:10, 5:10 ওরকম হবে। আমাকে ডাকছে যে বাবা ফোন ফেলে গেছে। এবার আমি প্রথমে শুনতে পারিনি, বুঝতে পারিনি। তারপরে কী হয়েছে, দরজা খুলে বলছি কী হয়েছে। মানে সাধারণত 6টা, অত সকালে আমি ঘুম থেকে উঠি না, আর মাও ডাকে না। এবার মা ডেকেছে, আমি বলছি কী হয়েছে। বলছে তোর বাবা ফোন ফেলে চলে গেছে। আমি বলছি তোর বাবা ফোন ফেলে চলে গেছে, এবার আমি কী করবো। ঠিক আছে, কিন্তু তারপর আমার মনে হলো এরকম একটা সময়, মানে ফোন ফেলে গেছে তাড়াহুড়োতে, আমার আমার কথা মানে মনে হলো যে তিথিকে ডাকে কিছু একটা করতে পারবে, এরকম হয়তো কিছু একটা ভেবেছে। ঠিক আছে, আমার ভালোই রাজে গেছে। আজটা বিছানা টিছানা সব গুছিয়ে কমপ্লিট। আর চা খেয়েছি, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর এখন পড়াতে বসবো। 8টা বেজে গেছে, পড়তে এসেছে, বসবো পড়াতে। আর সকাল থেকে ঘুম থেকে উঠেছি, এই যে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। যে জানালা দেখছে সব বন্ধ, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো রাতেও বৃষ্টি হয়েছে, এখন নাকি 2 দিন বৃষ্টি হবে। ঠিক আছে, এই জোরে আবার বৃষ্টি হচ্ছে। আর 2 দিন এখন নাকি বৃষ্টি হবে। হোক, যা গরম, কদিন যা গরম পড়েছিল, একটু বৃষ্টি হলে সবাই একটু স্বস্তি পাবে। কি চলো তাহলে পড়িয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো তিথিস ডেলি রুটিন। আবার দেখা হচ্ছে কিছু সময় পর। A few moments later. হাই এভরিওয়ান, আবারও চলে এলাম। তোমাদের সঙ্গে আসলে একটা জিনিস শেয়ার করার ছিল। এটা হচ্ছে, এখন আমি আর আমার মা রসুন ছাড়াচ্ছি। আমাদের অনেক রসুন একসঙ্গে এনে ওটাকে পেস্ট করে আর ফ্রিজে স্টোর করা হয়। একটুখানি সাদা তেল দিয়ে স্টোর করা হয়। ঠিক আছে, এবার রসুনের খোসাগুলো তো ছাড়াতে হয়, না ছাড়ালে কেমন, খোসাগুলো পেস্ট করলেও খোসাগুলো পেস্ট হয় না। কিন্তু আমরা সেজন্য খোসাগুলোকে ছাড়িয়ে নিই। রসুনের খোসা ছাড়ানোর একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, আগে দেখায়। গামলার মধ্যে জল আছে, জলেতে রসুনগুলোকে কি করে আমার মা আগে ভিজিয়ে দেয়। কিছুক্ষণ ভেজানো থাকে, ফলে ওটা যখন ছাড়াবো পুরো খোসাগুলো অটোমেটিক একটুখানি হাত দিলেই উঠে আসবে। ঠিক আছে, এই টিপসটা তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। রসুন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় এবং কোনো মানে কষ্ট হয় না। আর রসুন ছাড়ালে একটা নখের মধ্যে কেমন নখগুলো খারাপ হয়ে যায়। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার হয় না। শুধু ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, 5-10 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে রসুনগুলোকে নিয়ে দেখবে আমার মা একটা ছাড়াচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। এই যে, এই দেখছো কেমন হবে, একটুখানি ব্যাপার, একদম একটুখানি অল্প সময়ে রসুন ছাড়ানো হয়ে যাবে। দেখো, আরও ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখছো কেমন চিংড়ি মাছের খোসার মতো উঠে আসছে, দেখলে? ওগুলোকে অলরেডি খোসা ছাড়ানো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। দেখে নিয়েছো এই টিপসটা তোমরা, আশা করি তোমরাও এটাকে বাড়িতে করবে, এইভাবে রসুন ছাড়াবে, দেখবে কেমন ফল দেয়। দারুণ, খুব অল্প সময়ের মধ্যে তোমরা অনেক রসুন ছাড়িয়ে ফেলতে পারবে। আর এখানে আমাদের অলরেডি অনেকটা রসুন ছাড়ানো হয়ে গেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে এখন বেজে গেছে 11টা, প্রায় বাজতে যায়। আমার পড়ানো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর মা মুড়ি খেয়েছি।
কালকের সয়াবিনের তরকারি ছিল, সেই তরকারিটা আজকে একটু গরম করে মুড়ি দিয়ে মাখিয়ে আমি আর মা খেয়ে নিয়েছি, ওটা আমাদের টিফিন হয়ে গেল। এখন মায়ের রান্না প্রায় কমপ্লিট, কি রান্না হয়েছে সেটা খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর এখন আমি আর মা বসেছি রসুন ছাড়াতে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, মা ছাড়াচ্ছে এখন। রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর এখনও কিন্তু আমাদের স্নান হয়নি, মায়েরও স্নান হয়নি, আমারও স্নান হয়নি, স্নান করব। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টিটা একটু এখন কমেছে, একটু আগে খুব জোরে বৃষ্টি এসেছিলো, বৃষ্টিটা আর একটু মেঘ করে আছে, আবার আসবে। রসুন ছাড়ানো হয়ে গেলে আমরা স্নান করতে যাব, তারপরে স্নান করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। চলো। তোমাদের কাছে আবারও চলে এলাম, তোমাদের সঙ্গে গল্প করার জন্য, তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। তো তোমাদের তো দেখালাম যে আমি আর আমার মা রসুন ছাড়াচ্ছি, তোমাদেরকে একটা সুন্দর টিপসও বলেছি, সেই টিপসটা কিন্তু অবশ্যই কাজে লাগবে, দেখবে ফল পাবে। তো সেই রসুন ছাড়ানোর পরে আর অল্পটুকু রসুন বাকি ছিল, সেটা মা বললো যে আমি ছাড়িয়ে নেব, তুই যা। এবার আমার তারপরে আমি কোনো শ্যুট করতে পারিনি, ওই তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে আর এই এখন দেখা হচ্ছে। এখন কটা বাজে জানো? 4:40, 4:40 এখন বাজে। দেখো, তো তখন কি হয়েছে, কালকে যে ভিডিওটা আমি শ্যুট করেছি, যেটা আজকে 9:30টার মধ্যে পাবলিশড হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে জানো, সেটা আমি পাবলিশ করতেই পারলাম না। তার কারণ হচ্ছে আমার ফোনের একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, যে প্রবলেমটার জন্য আমার ভিডিওটা এক্সপোর্ট করতে পারছিলাম না, শুধু বলছে নট স্পেস, মানে আমার ফোনে স্পেস নেই। এবার কালকেরটা যেহেতু আমি আপলোড করা হয়নি, এবার আজকেও সকাল থেকে 6টার সময়, তোমাদের তো বললাম 6টার সময় ঘুম ভেঙে গেছে, মা ডেকেছিল, ওই বাবার ফোন ফেলে গেছে ওই জন্য। এবার তখন থেকে শুরু করেছি ব্লগটা, তখন থেকেই আমি শ্যুট করতে শুরু করে দিয়েছি। এবার সেই ভিডিওগুলো আমার ফোনের মধ্যে লোড হচ্ছে। এবার আগেরগুলো কি হলো, কালকেরটা এক্সপোর্ট যেহেতু করা হয়নি, এক্সপোর্ট যদি হয়ে যেত তাহলে আজকের আমি সেটা পাবলিশ করতে পারতাম, পোস্ট করতে পারতাম, কিন্তু এক্সপোর্ট আমি করতে পারছিলাম না কালকে, ওই ফোনের টেকনিক্যাল প্রবলেমের জন্য। এবার আমি তো বুঝতে পারছি না যে কোথায় প্রবলেম হচ্ছে, সব তো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এই ব্যাপার। তোমরা একটু কেউ জানলে বলো না গো, যে ফোনে কিভাবে মানে ভিডিওগুলোকে কি কোন ফোল্ডারে রাখতে হবে, কি আমি বুঝতে পারছি না ঠিক। ভিডিও মানে আজকে শ্যুট করছি, সেই ভিডিওটা কালকে যখন এক্সপোর্ট করতে যাচ্ছি হচ্ছে না, নট স্পেস দেখাচ্ছে, ফোন মানে কি প্রবলেম হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা কেউ একটু জানলে একটু বলো, হ্যাঁ, এই ব্যাপার। এবারে কি করব, লাস্ট পর্যন্ত আজকে যে শ্যুটগুলো করলাম সেগুলো আবার সেই ভিডিওগুলোকে আবার অন্য একটা ফোনে আমাকে ট্রান্সফার করতে হলো, ঠিক আছে। এবার এখন এটাকে এক্সপোর্ট করেছি, এইবারে আমি আপলোড করব। প্রত্যেক দিন মোটামুটি আমার সকাল 9:30টার মধ্যে আমার ভিডিও আপলোড হয়ে যায়, 9:30, 10টাও বাজে, হয়তো 10টার মধ্যে হয়ে যায়, কিন্তু আজকে সেটা করতে পারলাম না, সমস্ত কিছু রেডি ছিল, এক্সপোর্টটাই করতে পারলাম না, ওই জন্য প্রবলেম হয়ে গেল। এবার আজকে কি করব, আজকে এখন এক্সপোর্ট হবে, তারপরে আপলোড হবে, এক্সপোর্ট তো অনেক সময় লাগে, ঠিক আছে। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা শ্যুট করা হয়ে গেলেই আমি ওটা এক্সপোর্ট করে দেবো। এগুলো সব ডিলিট করতে হবে, অন্য একটা ফোনে ট্রান্সফার অলরেডি করে দিয়েছি, আর এখন যেটা শ্যুট করছি সেটা এবারে ট্রান্সফার করব, করে ডিলিট করব, করে তারপরে আপলোড করব। এই সমস্যা আমার হচ্ছে এখন, ঠিক আছে। তাহলে আর ভাত খেতে তো আজকে প্রচুর দেরি হয়ে গেছে, মাকে বলেছিলাম খেয়ে নেওয়ার জন্য, আজকে আমি একা ভাত খেয়েছি। আজকে ভাত খেয়েছি 3টের সময়, 3টের সময় আজকে ভাত খেয়েছি। আর ভাত কি আজকে রান্না হয়েছে তোমাদের তো কিছুই বলা হয়নি, দেখানোও হয়নি। আজকে রান্না হয়েছে ভাত, মসুর ডাল, আর উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে ডিম আলু ভাতে, আর একটা চচ্চড়ি, অনেক রকম সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। এই হচ্ছে আজকে খাওয়া। আর এই বৃষ্টি হয়েই যাচ্ছে, ঠিক আছে, দারুণ বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টির দিনে তো এই যে আমার ভিডিওটা দেখছো, তোমার এই বৃষ্টির দিনে কি খেতে সব থেকে বেশি ভালো লাগে? তোমার প্রিয় কি খাওয়ার ইচ্ছা? আমার তো খুব ইচ্ছা হয় খিচুড়ি। শুধু বৃষ্টির দিনে বলে না, আমার খিচুড়ি হচ্ছে অল টাইম ফেভারিট। আমার খুব ভালো লাগে খিচুড়ি খেতে। খিচুড়ি হবে আর তার সাথে বেগুন ভাজা আর চিকেন কষা আর পাঁপড় ভাজা। আর খিচুড়ি খাওয়ার শেষ পাতে থাকবে একটু টমেটো, খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি। ও, চাটনি খেতে তো জাস্ট অসাধারণ লাগে। ঠিক আছে, আর যদি খিচুড়ি বাদে যদি বলো যে বৃষ্টির দিনে আর কি তোমার খেতে ভালো লাগে, তাহলে আমার ভালো লাগে ফুলকো ফুলকো লুচি আর কষা মাংস, চিকেন কষা। দারুণ খেতে, পুরো জমে যাবে, জমে পুরো ক্ষীর। খিচুড়ি হলে তো কোনো কথাই নেই, মুখ থেকে কথা পুরো বন্ধ, শুধু খাওয়া, শুধু খেয়ে যাও। খুব ভালো লাগে খিচুড়ি খেতে, আমার খুব ভালোবাসি। আমি খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি। আমি ভাত যত না খাই, খিচুড়ি প্রচুর খাই, খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আমাদের বাড়িতে খিচুড়ি খুব একটা কেউ পছন্দ করে না, আমি একাই পছন্দ করি। আমার খুব খিচুড়ি খেতে আমি একাই পছন্দ করি। কি করা যাবে আর, একার জন্য। আমাদের খিচুড়ি একমাত্র হয় সরস্বতী পুজো, সরস্বতী পুজোতেই খিচুড়ি। আর আমার দিদিদের বাড়িতে প্রায় খিচুড়ি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন তো অনেকটাই বেলা, বিকাল গড়িয়ে প্রায় সন্ধে হতে যাবে। এবার আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে অনেক 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 ভালোবাসো।